হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন সহ উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। তো আজকে যে কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব, এইগুলো যদি তোমরা এখন থেকে রেডি করো না, তাহলে তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় আর নতুন করে এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আর নতুন কোনো কোশ্চেন তোমাদেরকে রেডি করার প্রয়োজন পড়বে না। তো চলো ভিডিওটা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, প্রথম জীবনের উৎপত্তি কোথায় হয়েছিল? উত্তর হবে সমুদ্রে। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? চার্লস ডারউইনের। এরপরে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন। নেক্সট কোশ্চেন, ডারউইনের মতে নতুন প্রজাতির উৎপত্তি হয় কোন প্রক্রিয়ায়? প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায়। ব্যবহার ও অব্যবহারের সূত্র কোন বিজ্ঞানীর? বিজ্ঞানী ল্যামার্কের। ঘোড়ার বিবর্তনের একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। ইওহিপ্পাস। মানুষের লুপ্তপ্রায় অঙ্গের একটি উদাহরণ হচ্ছে ভার্মিফরম অ্যাপেন্ডিক্স বা কক্সিস। এরপরের প্রশ্ন, সমসংস্থ অঙ্গের একটি উদাহরণ দাও। পাখির ডানা ও ঘোড়ার অগ্রপথ। সমবৃত্তীয় অঙ্গের একটি উদাহরণ দাও। পাখির ডানা ও পতঙ্গের ডানা। অভিসারী বিবর্তনের ফলে কি ধরনের অঙ্গ সৃষ্টি হয়? সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, অপসারী বিবর্তনের ফলে কি ধরনের অঙ্গের সৃষ্টি হয়? সমসংস্থ অঙ্গের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন আছে, কোন বিজ্ঞানী উটের অভিযোজন নিয়ে কাজ করেছিলেন? জো ব্যাপিস্ট ল্যামার্ক। পাখির ডানা ও বাদুড়ের ডানা সমসংস্থ না সমবৃত্তীয় অঙ্গ? এটি হচ্ছে সমসংস্থ অঙ্গ। জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ দাও। প্যারিপ্যাটাস বা শিলাকান্ত। পরের কোশ্চেন আছে, ল্যামার্কের মতে জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যগুলি কি হয়? বংশানুক্রমে সঞ্চারিত হয়। এরপরে ক্যাম্বিয়াম কোন গাছের অভিযোজন? পাইন গাছের অভিযোজন। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? হুগো ডি ভ্রিস। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে? আর্নেস্ট হ্যাকেল। নেক্সট কোশ্চেন আছে, অর্কিওপটেরিক্সকে কি বলা হয়? সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগকারী প্রাণী। নেক্সট কোশ্চেন আছে, ফসিল বা জীবাশ্ম কি? অতীতকালে কোনো জীবের দেহের ছাপ যা পাললিক শিলায় সংরক্ষিত থাকে তাকে বলে ফসিল বা জীবাশ্ম। এরপর অভিযোজন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আর ভিডিওটি বেশি বেশি করে তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। অভিযোজন থেকে প্রথম কোশ্চেন হচ্ছে, মরুভূমি প্রাণীদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দিনের বেলায় মাটির নিচে গর্তে থাকে। উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য, যেমন কুঁচের চর্বি সঞ্চয় করা। ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড কি ধরনের হয়? সবুজ ও রসালো। সুন্দরী গাছের শ্বাসমূলের প্রধান কাজ কি? শ্বাস প্রশ্বাসে সাহায্য করা। পায়রার বায়ুথলির কাজ কি? উড়তে সাহায্য করা। পায়রার ডানা কি ধরনের পেশি দ্বারা গঠিত? শক্তিশালী উড্ডয়ন পেশি দ্বারা গঠিত। কম জলযুক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদকে কি বলে? জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। নেক্সট কোশ্চেন আছে, জলজ উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পাতার উপরিভাগে মোমের আস্তরণ থাকে। সুন্দরী গাছে দেখা যায় এমন একটি মূলের নাম লেখো। শ্বাসমূল। ক্যাকটাস উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন? বাষ্পমোচন রোধ করার জন্য। নেক্সট কোশ্চেন আছে, জেরোফাইট উদ্ভিদের একটি উদাহরণ দাও। ফণিমনসা। হাইড্রোফাইট উদ্ভিদের একটি উদাহরণ দাও। পদ্ম। উট পাখির একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দীর্ঘ পা এবং ছোট ডানা। মাছের অভিযোজনগত একটি বৈশিষ্ট্য লেখো। মাছের দেহ মাকুর আকৃতি। শূন্যস্থান পূরণ করো। পায়রা উঠতে সাহায্য করে ড্যাশ? বায়ুথলি। ক্যাকটাস উদ্ভিদের পাতাগুলি ড্যাশে রূপান্তরিত হয়? কাঁটায় রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন আছে, জলজ উদ্ভিদের পাতার উপর ড্যাশের আস্তরণ থাকে? কিউটিকলের আস্তরণ থাকে। এর পরের কোশ্চেন আছে, মৌমাছি নাচ এক প্রকার আচরণগত অভিযোজন। নেক্সট কোশ্চেন আছে, ক্যাকটাস পাতার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? পত্রমূল।
এরপরে আছে বায়বীয় অঙ্গের উপস্থিতি দেখা যায় ড্যাশ উদ্ভিদে, সুন্দরবনের উদ্ভিদদের। এরপরে এই অধ্যায় থেকে কিছু মিশ্র কোশ্চেন সহ উত্তর আলোচনা করছি, তো তোমরা দেখে নাও। কঙ্কালতন্ত্রের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পাখির অস্থি বায়ুপূর্ণ ও হালকা। কোন বিজ্ঞানীকে বিবর্তনের জনক বলা হয়? চার্লস ডারউইনকে। অভিব্যক্তি কাকে বলে? যে মন্থর ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে। নেক্সট কোশ্চেন আছে, অভিযোজন কাকে বলে? কোনো জীব যখন তার চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় সেই প্রক্রিয়াকে অভিযোজন বলে। প্রাকৃতিক নির্বাচন কি? প্রকৃতিতে যোগ্যতম জীবেরাই টিকে থাকে এবং তাদের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, একেই প্রাকৃতিক নির্বাচন বলে। নেক্সট কোশ্চেন আছে, ল্যামার্কের দুটি সূত্র কি কি? এক হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, আর দুই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। উটের কুঁজে কি থাকে? উটের কুঁজে চর্বি থাকে। শ্বাসমূলের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। শ্বাসমূলের ডগায় অসংখ্য শ্বাসছিদ্র থাকে। এরপরে কোশ্চেন আছে, পায়রার একটি শারীরিক অভিযোজন উল্লেখ করো। পায়রার অগ্রপথ ডানে রূপান্তরিত হয়েছে। ফণিমনসার কাণ্ডে কি সঞ্চিত হয়? জল। অস্তিত্বের জন্য সংগ্রাম ধারণাটি কে দিয়েছিলেন? চার্লস ডারউইন। পরের কোশ্চেন আছে, ডারউইনের মতে জীবের মধ্যে কিসের ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়? প্রকরণের ফলে। নিডারিয়া পর্বের একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। টিউনিকা। মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কি ধরনের অঙ্গ? লুপ্তপ্রায় অঙ্গ। ম্যাগেলানিক পঙ্গপাল কোন অভিযোজন করে? প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেতে। শ্বাসমূলের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মূলগুলি অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন আছে, হিমোফিলাস কি? জলজ ব্যাঙাচি যা একটি সামুদ্রিক মাছের প্রজাতির বংশধর। ডিম্বাশয়ে কতগুলো ডিম থাকে? প্রায় 2 লক্ষের বেশি। পিপাসায় এবং ক্ষুধাকে কি বলা হয়? জৈব চাহিদা। এরপরে কোশ্চেন আছে, কোন উদ্ভিদের পাতাকে পর্ণকাণ্ড বলা হয়? ক্যাকটাস উদ্ভিদের পাতাকে পর্ণকাণ্ড বলা হয়। পরের কোশ্চেন আছে, উট কিভাবে তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি করে এবং রাতে হ্রাস করে। এরপরে কোশ্চেন আছে, মিউটেশন কি? বংশগতভাবে যে আকস্মিক পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। অভিযোজনের ফলে কি ঘটে? জীবের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। নেক্সট কোশ্চেন আছে, ডারউইনের বিবর্তনবাদের প্রধান বিষয়গুলি কি কি? প্রকরণ, অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন। এরপরে কোশ্চেন আছে, জলজ প্রাণীদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য কি? তাদের দেহে আকার মাকুর আকৃতি। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো যা তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষা এবং 2025 মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তো তোমরা যদি এই কোশ্চেনের উত্তরগুলি এখন থেকে রেডি করে নাও, তো তোমাদের পরীক্ষার সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।